রাত্রে যখন আমি লাইভ করছিলাম, লাইভের এন্ডিংয়ের আগে আমার কাছে একটা কমেন্ট এলো, যেখানে বলা হলো যে দীপ্তিদি লাইভ করছে বা ভিডিও করছে, যে কোনো একটা, যে সেখানে দীপ্তিদি গিল্টি ফিল করেছে। তো স্বাভাবিক কিউরিসিটি হলো, আমি সবাইকে বললাম। তারপরে কেউ বললো যে দীপ্তিদি নাকি কান্নাকাটি করছে। তো খারাপ লাগলো, কো ক্রিয়েটার যদি কান্নাকাটি করে, কেন, কিসের জন্য, একটা কিউরিসিটি তো থাকেই। তো আমি সবাইকে বললাম যে চলো লাইভটা এন্ড করি, দেখে আসি দীপ্তিদি লাইভ করছে না ভিডিও করছে, যেটা করেছে কি হয়েছে, কি বলতে চাইছে একটু শুনে আসি। লাইভটা তখন আমার অলরেডি 56 মিনিট হয়ে গেছে। তো গিয়ে দেখলাম যে দীপ্তিদি লাইভ করছে। তো আমার সঙ্গে সঙ্গে আমার ভালোবাসার কিছু মানুষ গিয়েছিল, যেমন ধরো দিশা, তারপর হচ্ছে মধু, তারপর হচ্ছে তোমার রাখি ফাকি, সবাই ছিল। আর দেবশ্রীদি, উনিও আমার লাইভে ছিল। তো সবাই মিলেই ওখানে গেছে। তো তারপর ওখানে গিয়ে দেখলাম যে আমাদের গীতাদিও ছিল। তো সবাই মিলে ওনাকে বলছে কিছু কথা। তো প্রথমটা বুঝতে পারিনি, তারপরে বুঝতে পারলাম যে হোয়াট ইজ হোয়াট। তোমাদেরকে আমি 2-3 দিন ধরে বলছি যে উনি ওনার ফর্মে নেই, ঠিক আছে? উনি যেভাবে ভিডিও করে সেই রকমভাবে উনি ভিডিও করতে পারছে না, কোথাও না কোথাও একটা কিছু হয়েছে, ঠিক আছে? উনি প্রথমে সেই ব্যাপারটা অ্যাকসেপ্ট করছিল না, বলছিল যে ওনার শরীর অসুস্থ, শারীরিকভাবে উনি অসুস্থ তার জন্য। এবং আমাকে রাখি এসেও বলেছিল, না দিদি তো ভীষণ অসুস্থ, মাথার যন্ত্রণা করছে, শরীর ভালো নেই, রেস্টের দরকার। তো আমি বলেছিলাম ওনাকে যে হ্যাঁ তুমি তাহলে ভালো করে রেস্ট নাও, ঠিক আছে? কারণ ভিডিও করবার আগে যদি তোমার মানসিক পরিস্থিতি ঠিক না থাকে, তুমি ভিডিও ঠিকমতো করতে পারবে না। মানসিক সন্তুলনটা খুব প্রয়োজন আমাদের এই ভিডিও করবার জন্যে। তুমি যদি নিজেই আপসেট থাকো, তোমার মাইন্ড যদি ডিস্টার্ব থাকে, তাহলে তুমি তো তোমার পাখির চোখটা থেকে সরে যাবে, এটাই বাস্তব। আমি ওনার ভিডিও তো দেখি, তো সেখান থেকে আমি বুঝতে পারছিলাম যে কোথাও একটা সামথিং ইজ মিসিং, কিছু একটা হয়েছে যেটার জন্য হয়েছে। তো উনি যখন শরীর খারাপ বলেছে বা অন্যরাও যখন আমাকে বলেছে ওনার শরীর খারাপ, তখন আমার হতে পারে উনি যেহেতু যুক্ত আছে পার্টিতে, তো ওনাকে তো অনেকটা বেরোতে হয়, ব্যস্ত থাকে, হয়তো ওই জন্য ওনার শরীর টরীর খারাপ হতে পারে, হয়তো তার এফেক্ট পড়েছে, ক্লান্তির জন্য হয়তো হচ্ছে। কিন্তু কোথাও যেন এই কথাটা আমার সম্পূর্ণ বিশ্বাস হচ্ছিল না। তার কারণ হচ্ছে, দেখো, মাইন্ড ডিস্টার্ব থাকলে মানুষ কাজ করতে পারে না, এটা নো ডাউট। কিন্তু তোমার যদি দুটো প্ল্যাটফর্ম থাকে, একটা অন্য প্ল্যাটফর্ম আর একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, তাহলে অন্য প্ল্যাটফর্মে যদি কোনো সমস্যা থাকে, সেটা এইভাবে ভিডিওতে এসে এতটা এফেক্ট ফেলবে, এটা আমার একটু ডাউট হচ্ছিল। তো আমার ডাউট যে একদম ঠিকঠাক মানে জেনুইন ছিল, সেটা উনি ওনার লাইভের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। তার মানে কোথাও থেকে ওনার গিল্টি কনসাস হচ্ছিল, এবং যেটা ওনার ভিউয়ার্সদের জন্য হচ্ছিল, ঠিক আছে? অন্য কারোর জন্য, কারোর কথায় নয়, অ্যাকচুয়ালি ওনার ভিউয়ার্সদের কাছে ভিউয়ার্সরা কীভাবে নেবে ব্যাপারটা, সেটা উনি বুঝতে পারছিল না, আর তার জন্য ওনার একটা গিল্টি কনসাস হচ্ছিল। তো এইখানে আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে যে উনি এই যে যে জিনিসটা করেছেন, মধ্যখানে ছিলেন আর কি, যেটা হাবে ভাবে মোটামুটি তোমরা সবাই জানো। কারণ আমরা যারা হাটের ভিডিও বা এই ভিডিও বলছি, সরি, লাইভ ফলো করেছি, তা থেকে বুঝতেই পেরেছি। অনেকেই লাল কমল, নীল কমল এইসব বলছিল, তাতে আমরা বুঝতেই পেরেছি যে কে ছিল সেই সময়। এবার সেখানে বারবার বলা হচ্ছিল যে দুজনের নাম প্রকাশ্যে আনা হচ্ছে না, কিন্তু ঠাউরে ঠুউরে তো বুঝেই যাচ্ছিল সব লোকজন কোনো না কোনোভাবে। তো প্রকাশ্যে না আনা হচ্ছে অথচ বুঝে যাচ্ছে, তাহলে কিন্তু একটা প্রবলেম শুরু হয়। তো এটা আমার ব্যক্তিগত মত, যে উনি যদি প্রথমেই এসে এটা কনফেস করতো যে ওনার ভিডিওতে, যে আমি একটা কাজ করেছি, জানি না সেটা তোমরা ভালোভাবে অ্যাকসেপ্ট করবে কি না, আমার ভুল হয়েছে কি ঠিক হয়েছে তোমরা আমাকে বলো। সেটা হচ্ছে যে আমি ছিলাম, আমার সাথে ছিল, এরা দুজন ছিল। এবং এটা ছিল কেন, যে আমার সাথে গোল্ডি দিদির একটা কথোপকথন হয়েছে, এবং ওরা রিকোয়েস্ট করতে আমি সেই রিকোয়েস্টটা ফেলতে পারিনি, এবং আমি চেয়েছিলাম মধ্যস্থতা করে ব্যাপারটা মিটমাট হয়ে যাক। আমি প্রথমে ওদের মধ্যখানে থাকতে চাইছিলাম না, আমি জাস্ট নাম্বারটা প্রোভাইড করে দিতে চেয়েছিলাম। পরবর্তীকালে ওরা যখন রিকোয়েস্ট করলো, আমি মধ্যখানে থাকলাম। এবং তোমরা আমাকে বলো, মানে ওনার ভিউয়ার্সদের কাছে ওনার এটা বলাটা ঠিক ছিল যে তোমরা আমাকে বলো
যে আমি ঠিক করেছি কি ভুল করেছি। তাহলে উনি যে এই কদিন ভিডিও করতে পারছে না বা গিল্টি কনসাসে ভুগছে বা এই যে প্রবলেমটা হচ্ছে বা মেন্টালি একটা আপসেটনেস হচ্ছে এর জন্য ভিডিও এফেক্ট পড়ছে, এটা হতো না। কারণ প্রথম থেকে যদি কোনো কিছু আমরা ক্লিয়ার করে দিই না, তাহলে আমাদের মনের মধ্যে কোনো রকম কিছু কনফিউশন তৈরি হয় না বা কোনো গিল্টি কনসাস বা কোনো কিছু এরকম মনে হয় না যে আমি কোথাও না কোথাও আমার ভিউয়ার্সদের কাছে কনফেস করিনি, এটা মনে হতো না। তাই আমার মনে হয় ওটা ওনার জন্য ভুল হয়েছে এটা, যে প্রথমে উনি এই কথাটা বলেনি, আজকের এসে উনি লাইভে বলছে। এই যে ২-৩ দিনে ওনার যে মানসিক টেনশন বা ভিডিওর এফেক্ট বা ভিউয়ার্সদের কাছে ওনার গিল্টি কনসাস এগুলো আর হতোই না। ঠিক আছে? তো যাই হোক, উনি কি বুঝেছেন, হয়তো ভেবেছেন যে এই জিনিসটা থাকবে এরকম সাপ্রেস, বা উনি ভেবেছেন যে থাক, দরকার নেই ফ্রন্টে আসার। কিন্তু উনি তো কোনো অন্যায় করেনি। মানে সেই অর্থে উনি তো কোনো অন্যায় করেনি, তাহলে ওনার ফ্রন্টে না আসার কোনো কারণই ছিল না। ঠিক আছে? যেই কাজটা করে আমার কোনো গিল্টি কনসাস নেই, আমি যখন মনে করেছি যে জিনিসটা খুব একটা খারাপ কাজ করিনি, আমি তো কোনো অন্যায় করিনি। যদি কারোর মধ্যখানে থেকে মধ্যস্থতা করে তাদের জিনিসটাকে সলভ করে দিতে পারি বা নিজেদের মধ্যে ওদের কথাবার্তা বলিয়ে ব্যাপারটাকে ডাইলিউট করতে পারি, তাহলে ক্ষতি তো কিছু নেই। তাহলে সেই জায়গা থেকে উনি যখন অন্যায় করেননি, তাহলে উনি কনফেস করলেই ভালো করতেন। যাই হোক, আল্টিমেটলি তো উনি কনফেস করলেন, তো সেটা ভালো হয়েছে। এবার সেখান থেকে অনেক কিছু উঠে এলো। এবার উনি কেন মধ্যখানে ছিল, তার পিছনে উনি রিজন বলেছেন। প্রথম কথা, ওনার একটা কিউরিসিটি ছিল। কী কিউরিসিটি ছিল? যে যাকে উনি কন্টেন্ট করেন, যে এত বড় বড় কথা বলে, যে এত সবার প্রাইভেট জিনিস নিয়ে আলোচনা করে, যে ভিতরের তথ্য প্রকাশ করে ভিডিও করে, যে সবারকে চরিত্র নিয়ে তার করে, তাদেরকে হিউমিলেট করে, এবং সবথেকে বড় কথা, ওনাদের যে কন্টেন্ট মেন ছিল, যেটা হচ্ছে ওনার বড় চ্যানেলের যে ব্যাপারটা, তাদেরকে নিয়ে ও যেভাবে ডিফেম করেছিল, তো সেই জন্য তার যদি কোনো গলতি পাওয়া যায় বা শোনা যায় বা দেখা যায়, তাহলে এটা একটা স্যাটিসফ্যাকশন যে তুই কি করে বলিস যার এত পিছনে গন্ধ, মানে চালুনি ছুঁচের বিচার করে না, সেরকম একটা ব্যাপার। তো সেটা উনি হয়তো নিজের কানে নিজের চোখে দেখতে চাইছিলেন, এবং এই ব্যাপারে কিউরিসিটি থাকাটা খুব স্বাভাবিক, সেটা ওনার ছিল, এটা উনি স্বীকার করেছেন। এবং সঙ্গে সঙ্গে এটাও ব্যাপার, সেটা হচ্ছে যেহেতু উনি এই পার্টিগত ব্যাপারে আছেন, এবং সেই জন্য ওনাকে অনেকে মানে ফোন করেন, মানে ওই গোল্ডি দিদিরা ফোন করেন, এবং সেখান থেকে উনি এই ব্যাপারটায় মানে মধ্যখানে থেকে ব্যাপারটা মিটিয়ে দিয়ে, যাই হোক, ওনার একটা কি বলবো, মানে উনি একটা ভাবছিলেন যে যাই হোক, জিনিসটা সলভ হয়ে গেলে একটা জায়গা থেকে সলিউশন হয়ে যাবে, তাহলে সেটা করতেই পারি, এই জন্য উনি হয়তো রাজি হয়েছিলেন। কিউরিসিটি তো ডেফিনেটলি ছিল, কিউরিসিটি না থাকলে মানুষ তো এটা করে না, এবং সেখানে উনি স্বীকার করেছেন। আমি তোমাদেরকে যে বলছিলাম যে কিছুই তেমন নেই, কিছুই তেমন নেই, এমন কিছুই নেই, হয়তো অনেক বেশি ফোকাসড করা হচ্ছে বা অনেক বেশি বাড়িয়ে চড়িয়ে বলা হচ্ছে, কিছুই তেমন নেই। হ্যাঁ, তো মানে আমি যেটুকুনি জেনেছি আর কি। তো উনি সেটা স্বীকার করলেন যে আমার মতো অনেকেই কিছুই তেমন দেখেনি, বাট উনি দেখেছেন যেটা কেউ দেখেনি এখনো পর্যন্ত, উনি একাই দেখেছেন, এবং সেটা মারাত্মক আকারের দেখেছেন। মানে সেটা বলতে পারো যে মানে একেবারে ধাজিয়া উড়ে গেছে, চরিত্রের ধাজিয়া উড়ে গেছে, এমন জিনিস ওনার কাছে আছে। এবং উনি এটা বলছে, যার দেখেছে সে হয়তো নিজেও জানে না যে ঠিক কোন জিনিসটা স্ক্রিন রেকর্ড করা আছে এবং কোন জিনিসটা দেখানো হয়েছে। কারণ তাকে একটা জিনিস স্ক্রিন রেকর্ড করেছি বলা হয়েছিল, যে আমি একটা স্ক্রিন রেকর্ড করেছি, তাকে জানানো হয়েছিল, এবং সে ভাবছে হয়তো সেইটা, সেটা নয়, আরও একটা, যেটা ভীষণই একটা প্রাইভেট মুভমেন্ট বা প্রাইভেট জিনিস, এবং যেটা যথেষ্ট একটা নোংরা জিনিস, সেই জিনিসটা উনি দেখেছেন, এবং তিনি এটাও বললেন যে সেটা কারোর কাছে নেই, কেউ দেখেনি। এবার ওনার কাছে আছে কি উনি দেখেছেন শুধু, সেটা আমি জানি না। ঠিক আছে, ওনাকে দেখানো হয়েছে, আর তারপরে আর কিছু মানে দেয়া হয়নি কি কি, সেটা আমি বলতে পারবো না। তো অনেকেই দেখবার ইচ্ছে প্রকাশ করছে, উনি সেটা হাসির ছলে উড়িয়ে দিয়েছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে, একটা তো কিউরিসিটি ছিল, এবং জানার কৌতূহল তো মানুষের থাকবেই, মানুষ মানেই কৌতূহলী। আর সেটা যখন আমার কন্টেন্ট, যেই কন্টেন্ট এত বড় বড় বাদ দেয়, যে সবার চরিত্রের চচ্চড়ি করে, তাহলে তার একটা বিষয় জানবার জন্য একটা কিউরিসিটি এটা থাকবেই, এটা উনি স্বীকার করেছেন, এটাই বাস্তব, এটা হয়।
হওয়া তো স্বাভাবিক, একটা নর্মাল মানুষের যে নেচার উনি সেটাই দেখিয়েছেন। আর সেকেন্ড ওই ব্যাপারটা ছিল একটা মধ্যবর্তী স্থানে থেকে ব্যাপারটা মিটমাট করে দেওয়ার, যদিও মিটমাটের কিছু নেই, মিটমাটের কিছু নেই মানে পুরো ব্যাপারটাই কোনোভাবেই দাঁড়াতো না, যেটা বুঝলাম কোনোভাবেই দাঁড়াতো না। এই জন্যে তার কারণ যেটা হার্ট করেনি সেরকম যদি কিছু এরকমভাবে দেয় তো সেটা তো ভুল হবে, এবং সেক্ষেত্রে হার্ট কিন্তু পরবর্তীকালে হচ্ছে ডিফেমেশন কেস করতে পারে। এবং আমি শুনছি, আমি এটা দেখিনি লাইভে, নাকি উনি অলরেডি ঘোষণা করেছে যে উনি কেস দেবেন ডিফেমেশনের, এটা শুনেছি। আর সেটা হবে, গ্রহণীয়তা পাবে, কারণ উনি যে জিনিসটা আমাদেরকে শর্টসের মাধ্যমে না কমিউনিটি পোস্টের মাধ্যমে দেখিয়েছিল, যে যেই জিনিসটার জন্য ওনার শর্টসের মাধ্যমে মানে যেই জিনিসটার জন্য ওনার নামে এই জিনিসটা হয়েছিল পক্সো কেসের মতো একটা জঘন্য জিনিস, সেটা তো উনি কিছুই বলেনি ওরকমভাবে, যার জন্য হয়েছিল, মানে বাচ্চাকে তো কিছু বলেন, উনি তো যা বলেছেন সব হচ্ছে ম্যান্ডু রানীর হাজব্যান্ডকে বলেছে, তাতে ওই কেসটা হয় না, দাঁড়ায় না, ধোপে টেকে না, অর্থাৎ জিনিসটা ফলস অ্যালিগেশন হয়ে ব্যাপারটা ডিসমিস হয়ে যেত। অর্থাৎ হার্টের জায়গা থেকে হার্ট ঠিক ছিল, ঠিক আছে। আর ম্যান্ডি আমার মনে হয় এটা বুঝেছিল যে এই কেসটা কোনোভাবেই দাঁড় করানো যাবে না, কোনোভাবেই দাঁড় করানো যাবে না, এবং জিনিসটা খারাপ হয়ে যাবে। তার জন্যই হয়তো ম্যান্ডি ভিতরে ভিতরে ব্যাপারটাকে সাল্টে নেওয়ার চেষ্টা করেছে, কারণ যখন নিজেরা নিজেদের ভুল বুঝতে পারে মানুষ তখন সাল্টে নেওয়ার চেষ্টা করে, এবং ম্যান্ডি এখানে সেটাই করার চেষ্টা করেছে। কিন্তু ম্যান্ডি করলে তো হবে না, এখানে হার্ট দাদা পরিষ্কার জানিয়ে দিয়েছে ডিফেমেশনে কেস করবে, এবং সেটা খুব স্বাভাবিক। তুমি আমার নামে এত বড় একটা অ্যালিগেশন দিয়েছো, যেটা এরকম পক্সো কেসের মতো, যেটা সত্যি কথা মানে ক্ষমার অযোগ্য। হ্যাঁ, এরকম ধরনের একটা জিনিসে এরকম ধরনের একটা জিনিস যেটাতে তার কেরিয়ার, তার ফ্যামিলি, তার পুরো লাইফ প্রবলেমেটিক জায়গায় চলে যেত, তো সেরকম একটা কিছু করাটা খুব 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 অন্যায় কাজ করেছে। তবে হ্যাঁ, যেই গ্রাউন্ডে করেছে বা যেভাবে করেছে তাতে সেটা কোনো দিনই দাঁড়াতো না। তো ম্যান্ডি যখন বুঝতে পেরেছে যে ওর দ্বারা যেটা হয়েছে সেটা ভুল, এবং রাগের সময় ও এরকম একটা ভুল স্টেপ নিয়েছে, তখন ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করেছে। এবং ওরা জানতো যে হার্টের সঙ্গে দীপ্তিদির ফোন আলাপ ছিল, একটা সময় কথা হয়েছে, এবং সেই কথাটা কী সময় তোমরাও জানো, সেটা হচ্ছে যখন জাস্টের গ্রুপে কিছু লোকজন ছিল, এবং যখন তাদের মধ্যে একটা সমস্যা হয় তখন সেই গ্রুপ থেকে বেরিয়ে এসে তারা কিন্তু ফার্স্ট দীপ্তিদিকেই সমস্তটা জানায় যে এই ব্যাপার এই হচ্ছে, এবং তখন দীপ্তিদি বললে এই কেসটা নাকি কেউ সলভ করতে পারলে সেটা হার্টই করতে পারবে, এবং তখন ওনারা ওর কাছে পাঠিয়েছিল, এরকম একটা কিছু হয়েছিল সামথিং। তো যাই হোক, হার্টের সঙ্গে যোগাযোগ দীপ্তিদির ছিল সেই মিট আপের সময় থেকে, কারণ আমরা জানি যে মিট আপের সময় ঢাল তরোয়ালে যুক্ত হয়ে যে আমাদের হাট দাদা গিয়েছিল, তার মধ্যে দীপ্তিদিও একটা ঢাল ছিল আর কি সেই মুহূর্তে। তো সেই একটা যোগাযোগ ছিল, সেইটাকেই এনক্যাশ করেছে, এবং এটা গোল্ডি দিদির বুদ্ধি, গোল্ডি দিদির মাথা থেকে বেরিয়েছে। আর গোল্ডি দিদি হচ্ছে তোমার এই ব্যাপারটা করেছে মধ্যস্থতা করে, ঠিক আছে। এবার যেহেতু এই দুটো নাম গুমনাম ছিল, দুজন বলে বলা হচ্ছিল, অনেক কিছু বোঝানো হচ্ছিল, কিন্তু স্বীকার করা হচ্ছিল না, ঠিক আছে। তো সেই জন্য ওনার মনে হয়েছে যে জিনিসটা যখন সবাই জানছেই, সব জিনিসটা যখন ওপেনই হয়ে যাচ্ছে এবং সবাই ঠাউরে ঠুউরে ওনাদেরকেই অ্যাড্রেস করছে, এবং সেটা খুব স্বাভাবিক, সবাই বুঝতে পারছিল, সবার মাথায় তো দিমাগের বাতি জ্বলে, তাহলে সেই জায়গায় আমি যে ব্যাপারটা আমার ভিউয়ার্সদের কাছে কনফেস করলাম না, সেটা আমার ভুল, এবং তার থেকে ওনার গিল্টি কনসাসটা হয়েছে, আর এটা খুব স্বাভাবিক, ঠিক আছে। কারণ আমরা এখানে কাজ করি কাদের জন্য বলো তো, আমাদের ভিউয়ার্সদের জন্য। আর সেই ভিউয়ার্সদের কাছে যদি আমরা ক্লিয়ার না থাকি, ক্রিস্টাল ক্লিয়ার না থাকি, স্বচ্ছতা যদি না থাকে, তাহলে আমরা সেইভাবে তাদের কাছে গ্রহণীয়তা পাবো না, ঠিক আছে। আর আমি তো মনে করি যে যারা অন্য জোটায় মানে দ্যাট মিন্স আমি যাই ভিডিও করি তারা আমাকে ভিউজটা দেয়, মানে অ্যাকচুয়ালি তারা আমাদেরকে অন্য জোটাচ্ছে, হ্যাঁ, সে যেভাবেই হোক। হ্যাঁ, কারণ দেখো আমি ধরো সুকে কন্টেন্ট করছি, বা ম্যান্ডিকে কন্টেন্ট করছি, বা টিনুকে কন্টেন্ট করছি, কিন্তু আমার যে কোনো কন্টেন্ট, অনেকেই তো করছে, আমার যে কোনো কন্টেন্ট আমার কারা দেখছে বলে আমি পয়সা পাচ্ছি, আমার ভিউয়ার্সরা দেখছে বলে পয়সা পাচ্ছি, তাহলে আমি মনে করি এই ভিউয়ার্সরা না থাকলে আমরা তো জিরো, কিছু নেই, আমাদের কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে। তাহলে সেই ভিউয়ার্সদের জন্য আজকের আমি এই জায়গায়, সে যে জায়গায় আছে, তো সেই ভিউয়ার্সদের কাছে যদি আমি আমার ক্লিন ক্রিস্টাল ব্যাপারটা না রাখি, তাহলে কোথাও না কোথাও তাদের সঙ্গে আমার একটা,
আমি মনে করছি যে আমি একটা বেইমানি করেছি, এটা আমার বলে করা উচিত ছিল। তো সেই জায়গা থেকে উনি গিল্টি কনসাস হয়েছিল, এবং সেই জন্য সেটা দর্শকরা কিভাবে অ্যাকসেপ্ট করবে এই ব্যাপারটা, সেটা নিয়ে উনি ডাউট ছিলেন, এবং ওনার গলার মধ্যে সেটা বিঁধে ছিল যে উনি বলতে পারছেন না, তার জন্য ওনার এই জিনিসটা হচ্ছে। আর সেটা না আমি ওনাকে দেখে উপলব্ধি করতে পেরেছিলাম, প্রথমেই উপলব্ধি করতে পেরেছিলাম যে কোথাও না কোথাও ওনার একটা কিছু প্রবলেম হচ্ছে, এবং সেটা এই এই সংক্রান্ত কিছু, হ্যাঁ। তো সেটা তো যাই হোক, সেটাই প্রমাণ হলো। তো আল্টিমেটলি জানো জানো তো আমি এটা বলতে পারি, সেটা হচ্ছে যে তুমি যদি কনফেস করে দাও তাহলে তুমি অনেকটা মেন্টালি ফ্রি হয়ে যাবে, এবং তখন তোমার এই ডিস্টারবেন্সগুলো চলে যাবে এবং তোমার স্বতঃস্ফূর্ততা এসে যাবে, আর সেই স্বতঃস্ফূর্ততা লোকে কিন্তু ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। তাই এটা মনে হয় যাই হোক দেরি করে হলেও ব্যাপারটা করেছো, এটা ভালো। ঠিক আছে, তোমার ভিউয়ার্সরা যারা তোমাকে ভালোবাসে, যারা তোমাকে উপলব্ধি করে, যারা তোমার কথা প্রতিদিন শোনে, প্রতিনিয়ত দেখে, যারা তোমার ভিডিও লক্ষ্য করে তুমি কি এরকম হিউম্যান বিং সেটা বোঝবার চেষ্টা করে, তারা তোমার এই সামান্য জিনিসটাকে অ্যাকসেপ্ট কেন করবে না? যদি না তোমার কোনো অন্যায় থাকে, তো তোমার তো এখানে অন্যায় কিছু নেই, বা তুমি কারোর সঙ্গে চোরাগুপ্তভাবে কিছু করেছো বা কিছু সেরকম তো নয়। তাহলে সেখানে যদি অন্য কারোর জন্য তুমি করে থাকো, তার কথাটা তুমি ফেলতে পারোনি তার জন্য, তো সেটাকে না মানার কিছু নেই। তুমি বলছো যে অ্যাকচুয়ালি আমার হ্যাঁ বলাটা উচিত হয়নি, বা আমার মধ্যখানে থাকাটা উচিত হয়নি। আমি কিন্তু আমি করে ফেলেছি। হ্যাঁ, এটাই হয়। যখন আমাদের কাছে কেউ রিকোয়েস্ট নিয়ে আসে, তখন দুম করে তার মুখের উপর না বলার ক্ষমতা আমাদের থাকবে না, যদি তার সঙ্গে আমার কোনো না কোনোভাবে আগে বাত হয়ে থাকে, মানে কথা হয়ে থাকে। মানে দুম করে আমাকে কেউ যদি এসে একটা কিছু বলে যে এটা তোমাকে করতে হবে, তুমি থাকো, আমি তো নিশ্চয়ই থাকবো না। কিন্তু ধরো তার সঙ্গে আমার বেশ কিছুদিন অ্যাজ আ ভিউয়ার্স সে আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, কথা বলেছে, বা যাই হয়েছে তার সঙ্গে একটা আমার কথোপকথন হয়েছে, তাহলে সে দুম করে যদি এরকম ধরনের একটা আবদার নিয়ে আসে, এবং যেই আবদারটা সেইভাবে কিছু নোংরা কিছু নয়, ভালোর জন্য, এবং সেটা পজিটিভ একটা ব্যাপার যে জিনিসটা ডিসমিস করতে চাইছে, তখন মনে হয় যে একটা হেল্পফুল কাজ করার মধ্যে আমি থাকতে পারি। হুম। তো সেই জায়গা থেকে তুমি করেছো, তো এটা তো অন্যায় কিছু হয়নি, এবং আমার মনে হয় এটা তোমার নিজের বুঝতে ভুল হয়েছে। তুমি তোমার ভিউয়ার্সদের কাছে এই জিনিসটা যদি ক্লিয়ার করতে, তাহলে আরও বেশি স্বচ্ছতা তোমার আসতো, এবং সেটা তুমি সাপ্রেস করে রেখেছো, যেটা ঢাকা দেওয়াটা ভুল হয়েছে, এটা আমার মনে হয়। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। কী দেখে আমার মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে যে আমার আওয়াজটা এখন ম্যাং ম্যাং করছে না, অনেক বেশি পাওয়ার্ড। কেন বলো তো? তার কারণ হচ্ছে আমি অনেক অ্যাক্টিভ আছি এই সময়টা, যদিও এখন রাত্রিরে প্রায় 2:30 বাজে, কিন্তু আমি অ্যাক্টিভ। তার কারণটা হচ্ছে ওই মধ্যখানে সন্ধ্যেবেলায় ঘুমিয়ে ঠুমিয়ে নিয়েছি, তার জন্য অ্যাক্টিভ আছি। আর সত্যি কথা বলতে এই সময় তো ডিস্টারবেন্স কিছু থাকে না, সব দিক থেকে সব কাজ ফ্রি হয়ে গেছে, এখন ঘুমানোর টাইম। তো সেই সময়টা আমার কাছে সব থেকে মানে আমার ফ্রি টাইম। তো সেই সময় আমি যদি কোনো বক্তব্য রাখি, সেটা আমার কাছে মনে হয় অনেক ক্লিয়ারলি বলতে পারবো, কারণ কোনো মাথার মধ্যে প্রেশার নেই। তো যাই হোক, সেই জন্যই উনি গিল্টি কনসাস করছিল। কিন্তু আমি একটা জিনিস থেকে অবাক হয়ে গেলাম, যেটা সত্যি আমাকে খুব আনন্দ দিয়েছে, সেটা হচ্ছে আমার কিছু ভিউয়ার্স তো আমার সঙ্গে সঙ্গে গেছেই, ঠিক আছে, যারা মানে রেগুলার বেসিস আমাকে কমেন্ট করে, আমার সঙ্গে সেইভাবেই কমেন্টের মাধ্যমে যোগাযোগটা রাখে। তো তারা তো গেছেই, প্লাস দীপ্তিদির বেশ কিছু ভিউয়ার্স বা অন্য অনেক ক্রিয়েটারের ভিউয়ার্স, তারাও কিন্তু আমাকে সেই লেভেলে মানে অভ্যর্থনা জানিয়েছে, ঠিক আছে, এবং আমার ভিডিও তাদের ভালো লাগে সেটা জানিয়েছে। এবং অনেক ভিউয়ার্স আছে যারা আমাকে লাভ দিয়েছে, যারা হয়তো আমার ভিডিওতে আর তখন তেমন একটা কমেন্ট করে না, নাই করতে পারে, সেটা সবসময় যে সবাই কমেন্ট করবে তা নয়, দেখাটাই আসল। তো দেখে তারা নিশ্চয়ই, এবং তারা আমার ভিডিওকে অ্যাপ্রিসিয়েট করেছে যেটা ভিউয়ার্সদের কাছ থেকে আমার পরম পাওনা। কিছু বলার নেই আমার। মানে এত দিন যাবৎ আমি ভিডিও করে আসছি, এবং আমার ভিডিওর কোয়ালিটি সেই একই আছে, কিন্তু কোনো চেঞ্জ নেই। আমি নিজেকে কোনো পরিবর্তন করিনি, সেম যেরকম ছিলাম সেরকমই আছি, ঠিক আছে। যে এবার হতে পারে একটা জিনিস, সেটা হচ্ছে ভিডিও করতে করতে রিদমটা একটা জায়গায় চলে আসে, সেটা হয়েছে, বাদবাকি সবই তো এক আছে। তো সেই আমার যে ওয়ে অফ টকিং, সেটা লোকের ভালো লাগে, সেটা দেখে আমার খুব মানে অ্যাপ্রিসিয়েট আমি নিজেকেই নিজে করে ফেলছি আর কি। তো যাই হোক, এই ব্যাপারটাই ছিল। তবে আমি ভুল ছিলাম, সেটা হচ্ছে যে
তেমন কিছু নেই, যেটা আমি তোমাদের কাছে বলছিলাম লাইভের মধ্যে, যে তেমন কিছুই নেই যেটা নিয়ে এত হাইপ তোলা হচ্ছে, তেমন কিছুই নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সব জিনিসটা বাইরে আসেনি, যে জিনিসগুলো বাইরে এসেছে সবার কাছে যেগুলো ঘুরছে সেগুলোতে তেমন কিছু নেই, কিন্তু কিছু স্পেসিফিক ভিডিও আছে যেগুলো অতিরিক্ত জঘন্য নোংরা, ঠিক আছে? তো সেইগুলো কিন্তু হয়তো সে নিজেও জানে না কি কি আছে, কি কি দিয়ে রেখেছে, এবং সেগুলো কতটা কে স্ক্রিন রেকর্ড করে রেখেছে সেটা সে নিজেও জানে না। তো সেই জায়গা থেকে সত্যিই সেটা ধিক্কারজনক, যদি এরকম নোংরা কিছু ভিডিও কেউ সেন্ড করে, কতটা নিকৃষ্ট হলে এই ধরনের ভিডিও কেউ সেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, এইবার যারা যাদের কাছে রয়েছে তারাও সবাইকে জনে জনে এই জিনিসটা সেন্ড করেছে বলে আমার মনে হয় না। কিছু জিনিস তারাও তাদের মধ্যে করে প্রাইভেটলি রেখে দিয়েছে, হয়তো দেখিয়েছে কিন্তু সেন্ড করেনি। তো তার মানে যদি কোনো এই যে টাগোফারটা হচ্ছে কেস কামারি হেনা তেনা এইসবে কেটে, তাহলে কিন্তু ব্যাপারটা অন্য জায়গায় যাবে, কারণ তারাও কিন্তু আটঘাট বেঁধে নামবে, ঠিক আছে? যাদের বলেছিলাম যে কান টানলে মাথা আসবে, তারাও কিন্তু আটঘাট বেঁধে নামবে, ঠিক আছে? তো জিনিসটা কিন্তু খুব একটা ভালো জিনিস হচ্ছে না বা হবে না। এবং আমি একটা জিনিস অবাক হয়ে যাই, যে এত কিছুর পরেও মানুষ কী করে এত ডেসপারেট হয়, এত কিছুর পরেও। তো যাই হোক, দীপ্তিদি একটা জায়গায় আমার সঙ্গে অবজেকশন তুললো, সেটা বলল যে যদি আমার ছেলে, আমারও ছেলে ওনারও ছেলে, তো আমার ছেলে, তো সেক্ষেত্রে যে আমি যেটা বলছিলাম যে একটা ছেলেরও তো দোষ আছে, শুধু তো মেয়েটার দোষ নেই, বা ছেলের মা যখন ছেলে এরকম কাণ্ড কারখানা করে, তারপরে মেয়ের কে কী করে পিটুনি দিতে আসে, এটা নিয়ে আমি বলেছিলাম, তো হুলহুলার ব্যাপারটা আর কি। তো সেখানে উনি বললেন যে এটা হয়, মানে আমাদেরও যদি এরকম ছেলেদের পজিশন হতো, তাহলে সেই মুহূর্তে আমরা হিতাহিত জ্ঞান ছেড়ে আমার নিজের ছেলেকে বাঁচানোর জন্য, বা আমার ছেলের ব্যাপারটাকে যাতে ওই ব্যাপারে ফাঁদে না পড়ে তার জন্য, যে আর কি বড় তার কাছে গিয়েই আমরা, বা মেয়েটার কাছে গিয়ে আমরা এগুলো করে ফেলতাম। হতে পারে হয়তো সেই সিচুয়েশানে আমি পড়িনি, সেজন্য আমি বুঝতে পারছি না, হয়তো এই একটা মা সেই জায়গা থেকে হয়তো করতো। কিন্তু যারা যারা এরকম বলছো যে ওর ফ্যামিলিকে জানানোর দরকার, হ্যাঁ না ত্যানা, বা ওর মা বাবার কি হচ্ছে, দেখো এটা পুরোটাই ফ্যামিলি ম্যাটার, সেখানে আমরা ইনভলভ হতে পারবো না, আমরা ভার্চুয়ালি ভিডিও করতে এসেছি, দ্যাটস ইট, এর বাইরে কিছুই না। কিন্তু হ্যাঁ, তোমরা যদি মা বাবার কথা বলো বা ফ্যামিলির অন্য সদস্যদের কথা বলো, তো তাদের সত্যি, তাদের জন্য সত্যি করুণা হওয়ারই জায়গা, কারণ এইভাবে একটা স্পয়েল হয়ে যাওয়া হলে তো করুণার ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে ফ্যামিলিতে ব্যাপারটা হয়তো অনেকটা নোন, ব্যাপারটা হয়তো নোন, হ্যাঁ। আর তার জন্য সেই ব্যাপারে আমরা কি করে কথা বলি, আমরা কি করে কথা বলি, আর কোথায় বা বলি, আর কেনই বা বলতে যাব? তাদের নিজেদেরকে সেই ব্যাপারে সচেতন হতে হবে, আমরা তো বলে কিছু লাভ হবে না। তো যাই হোক, ডেসপারেটনেসের চরম সীমায় পৌঁছে গেছে, কিছু বলার নেই আর কি। ডেসপারেটনেস যেটা, সেটা চরম সীমায় পৌঁছে গেছে, আর ও এমনভাবে প্রিটেন্ড করছে যে তেমন কিছুই হয়নি বা তেমন কিছুই নেই, সেটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে? তেমন কিছুই নেই, তেমন কিছুই হয়নি এটা নয়, কারণ না দেখে কেউ তো বলছে না। মানে আমি যেটা দেখেছি তোমাদেরকে বলেছি, তো উনিও দেখেছেন, এত কিছুর পর লাইভে এসে উনি কনফেস করছেন, বলছেন, তাহলে উনি তেমন কিছুই দেখেছেন, এবং উনি সেটা স্বীকার করছেন যে উনি যেটা দেখেছেন অনেকেই সেটা দেখেনি, মানে আমাদের মতো ক্রিয়েটারদের কথা বলছে, তারা কেউ দেখেনি। তো সেই জন্য যে উনি বললেন হয়তো জাস্টের কাছে গেছে, যার জন্য জাস্ট এরকম ডেসপারেটলি ভিডিও করেছে, তো জাস্টের কাছে গেছে আর উনি জানেন, আর সবাই হয়তো জানে না, তার জন্য বলতে পারছে না। ইভেন উনি এটাও স্বীকার করেছেন যে আমাদের হার্টের কাছেও সেটা যায়নি। আমি জানি না কতটা নোংরামি সেটার মধ্যে রয়েছে, কতটা নোংরা পর্যায়ে গিয়ে করেছে, তবে উনি যেটা বলছেন তাতে তো সেটা সেরকমই মনে হচ্ছে। তো কিছু বলার নেই, ধিক্কার জানানো ছাড়া, ঠিক আছে? যে এত কিছুর পর কে নিজে এত গলাবাজি করে, আর কে এত ডেসপারেটলি আবার ভিডিও করে, এবং হুলহুলাকে নিয়ে ভিডিও করে। অনেকে বলছে হুলুলাকে উনি নিয়ে এসেছে, মানে না না, হুলুলাকে তোমরা কেউ কম ভেবো না, কেউ কাউকে নিয়ে আসেনি। হুলহুলা বেনজলে, মানে বেনজল ঢুকিয়ে মাছ ধরতে চলে এসছে ঘোলা জলে, কারণ হুলহুলা দেখেছে যে এই সময় আমাকে কিচ্ছু করতে হবে না, শুধু ভিডিও দিতে হবে প্রতিদিন নিয়ম করে, যা খুশি করতে পারি, মানে যা কিছু ভিডিও দিতে পারি, কিন্তু ভিডিও দিতে হবে, তাহলেই আমার 10কে 8কে 13কে 15কে হয়ে যাবে, ঠিক আছে? তো এই লোভকে সামলাতে পারে, এই লোভকে সামলাতে পারে, যে কিছু না করে 15,000 ভিউজ, কিছু না করে শুধুমাত্র আমার একটা নেগেটিভ পাবলিসিটি আছে বলে আমি যদি এত টাকা ইনকাম করতে পারি, তো এদের কি মান সম্মান জাত ইজ্জত কিছু আছে? নেই তো।
তার জন্য তারা আবার ব্লগিং শুরু করেছে ইউটিউবে এসে। মানে হ্যাঁ, লজ্জার লও নেই ওদের মধ্যে। তাই একে কেউ নিয়ে এসেছে আমি অন্তত বিশ্বাস করি না। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। কারণ আমার যেটা বক্তব্য ছিল এই লাইভটা দেখে ভেরি ক্লিয়ারলি আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আর আমার সিক্স সেন্সটা একটু বেশিই আছে, এটাও বুঝিয়ে দিলাম। আর মানুষ চিনতে আমি পারি, এটাও তোমাদের কাছে আবার একবার প্রমাণ হলো। আর তারপর সর্বশেষে আমার ভিউয়ার্সদের জন্য সবাই বলছে তারা এক্সেলেন্ট কমেন্ট করে, এক্সেলেন্টভাবে আমার সঙ্গে তারা ইন্টারঅ্যাক্ট করে কমেন্টের মাধ্যমে, এবং সবাই সেই লেভেলের ভ্যালুয়েবল পারসন। সব্বার জন্য টাটা।